হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকে আমি কথা বলবো আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করলে আমাদের পেজের যখন স্ট্যাটাস চেক করতে আসার পরে এখানে দেখতে পাই মনিটাইজেশন, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কেন আসলো, আর আমরা এখানে ক্লিক দেওয়ার পরে ফুল ডিটেলস যদি চেক করতে যাই সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি মনিটাইজেশন ইস্যু অ্যান্ড পার্টনার পলিসি ইস্যু। এই পার্টনার পলিসি ইস্যুটা কী কারণে আছে? রিসেন্ট ভায়োলেন্স। সো এই রিসেন্ট ভায়োলেন্সটি কেন আসলো, আর এটা মূলত আমার যাবে কিনা আমাদের পেজ থেকে, আর আমরা কি ইনকাম করতে পারবো আদৌ কিনা। সো এইটা কি কারণে আসলো, আর এটা কিভাবে আমরা সরাবো বা রিমুভ করব, আমাদের এটা যাবে কিনা, A to Z বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সো যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন। তো বেশি কথা বলবো না, চলেন স্টার্ট করে দিচ্ছে ভিডিও। গাইস ফার্স্ট অফ অল আমি এখান থেকে চলে আসলাম আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। সো অফিসিয়াল অ্যাপসটি ওপেন করার পরে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো, বা আমরা 3 ডটে ক্লিক দেবো। 3 ডটে ক্লিক দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে থেকে ক্লিক দেবো। সো ক্লিক দেওয়ার পর নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবো, দেন এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক দেবো। সো পেজ রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক দেবো। সো আমরা যদি এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক দিই, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো মানে আমাদের ইনকাম হবে না পেজ থেকে, আমাদের মনিটাইজেশনটি বাতিল করে দেওয়া হয়েছে বা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। সো এখানে যদি আমরা ফুল ডিটেলস যদি চেক করতে যাই সেক্ষেত্রে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসে, মানে আমাদের রিসেন্ট ভায়োলেশন চলে আসছে। সো এখান থেকে আমরা সেই ভায়োলেন্সটি যদি আমরা দেখতে চাই সেখান থেকে আমরা দেখতে পারি যে এই যে ভায়োলেন্সটি এটা। সো এই ভায়োলেন্সটি কী কারণে আসলে, আর এটা আমাদের যাবে কি না আদেও, আমাদের নতুন পেজ যেহেতু ক্রিয়েট করছে। সো এটা বলবো আজকের ভিডিওতে। সো কোনো প্যারা নেই, সো ফুল ভিডিও দেখতে থাকুন। সো গাইস এটা আপনাদের কোনো সমস্যা না, আপনারা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করেন বা ওটাতে কাজ করেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি কাজ চালায় যান, ঠিক আছে। এই ভায়োলেন্সটি আপনার পেজেতে কোনো প্রকার ক্ষতি করবে না, মানে এই ভায়োলেন্সটি আপনার 30 দিন থাকবে আপনার পেজেতে। নিউ যখন পেজ ক্রিয়েট করবেন তখন আপনার 30 থেকে 35 দিন থাকবে, বা 40 দিন, সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরে আপনার এইরকম ভায়োলেন্সটি উঠাই যাবে, অটোমেটিকলি এটা উঠাই যাবে, ঠিক আছে। সো কেন এটা দিল ফেসবুক এটা বলি। সো এখান থেকে আমরা যদি এটা চেক করতে যাই, তার কারণে আমরা যদি এই যে এখানে বা এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক দেবো, অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ফুল ডিটেলস এখানে আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন, সো এই যে এখান থেকে আমরা পড়ে নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের আছে পেজের নাম। সো এই যে পেজের নাম দেখতে পাচ্ছেন, এখন এই পুরোটা পড়ুন। এখান থেকে 30 ডে, মানে আমাদের যে মনিটাইজেশন করব, ঠিক আছে, আমাদের পেজটি মনিটাইজেশনও 30 দিনের আগে যোগ্য হবে না গাইস। মানে আমাদের যে পেজ আমরা ক্রিয়েট করছি ওটা আমাদের হচ্ছে এটা, এই দেখেন এখান থেকে আমাদের পেজের জন্য এটা কোনো ইফেক্টেড না, ঠিক আছে। এটা ফেসবুক টিমের পক্ষ থেকে একটা আপনার যেটা হলো এই যে মনিটাইজেশন টুল, ঠিক আছে। এটা আমরা হচ্ছে 30 দিনের আগে অ্যাক্সেস পাবো না। মানে আমরা যদি এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে আসার পরে আমরা যদি এই যে মনিটাইজেশন ট্যাবে ক্লিক দিই, ঠিক আছে, মনিটাইজেশন ট্যাবে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবো, দেন ইনস্টিমেটে যদি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইউ ফলো ফেসবুক মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। সো এটা আমাদের কাছে চলে আসে, ঠিক আছে। এই পলিসি ইস্যুটা চলে যাবে 1 মাস পর। এই পলিসি ইস্যুর জন্য আমরা মনিটাইজ করতে পারি না, আর ওটা চলে গেলে আমরা মনিটাইজেশন করতে পারবো। তার জন্য আমাদের কি একটু সময় দিতে হবে, 1 মাস সময়, নতুন পেজে 1 মাস সময় দিতে হবে। দেন আপনার 1 মাস থেকে 40 দিনের ভিতরেই মেবি চলে যাবে। দেন আমরা অনেকেই আরেকটা চিন্তা করি, যখন আমাদের দেখি 30 দিন পার হয়ে গেল, আমাদের 31 দিনে বলো, তারপরও আমাদের এই ইস্যুটি চলে যায় না। সো সেটা কী কারণ যায় না সেটা বলি। সো আপনাকে একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে, ঠিক আছে, তাহলে যাবে। অ্যান্ড আমরা এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পারি যে এই ইস্যুটা আমাদের চলে গেছে, বাট এই ইস্যুটা যাইতেছে না, ঠিক আছে। এটা কোনো সমস্যা নেই, এটা যাবে। যখন 31 দিন আপনার হয়ে যাবে বা 30 দিন হয়ে যাবে তখন আপনার এই ইস্যুটা চলে যাবে। দেন যখন 40 দিনের মাথায় যাবে বা 35 দিন এরকম কিছু হয়ে যাবে তখন আপনার হচ্ছে 1 মাস 10 থেকে 15 দিন হলেই, 5 থেকে 10 দিন হলে এই ইস্যুটাও চলে যাবে, ঠিক আছে। তখন আপনি ফুললি মনিটাইজেশনের জন্য ওই যে ক্রাইটেরিয়া আছে ওয়াচ টাইম, ফলোয়ার, ওই 5টি ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বুঝতেই তো পারতেছেন এটা চলে যাবে 30 দিন, ঠিক আছে। আর এটা কেন দিল সেটা আগে বলছি, আপনার ফেসবুকের যে মনিটাইজেশনের অপশনটি এটা পেতে হলে অবশ্যই 30 দিন ওয়েট করতে হবে। মানে আপনি যদি রিসেন্টলি আপনি আজকেই পেজটি ক্রিয়েট করেন, 2 দিনের ভিতরে যদি আপনি ওয়াচ টাইম আর হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করে ফেলেন, করে মনিটাইজ করে নেন, সেক্ষেত্রে তো আপনি ফেসবুক টিম বুঝবে যে এটা ইলিগেল, ঠিক আছে। এর জন্য এটা দিচ্ছে যাতে ফেসবুক টিম বোঝে যায় যে এটা আপনি
30 দিনের ভিতরে ধৈর্য সহকারে কাজ করেছেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, ফলোয়ার কাউন্ট হয়েছে, এর ভিতরেই আপনার মনিটাইজটি এক্সেস টুলটি পেয়ে যাবেন। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন এটা কোনো আপনার পেজের জন্য সমস্যা না, ইফেক্ট পড়বে না, আপনার পেজটি ফুললি ভালো আছে। সো আপনি মনিটাইজ করতে পারবেন 1 মাস পর, সো কোনো সমস্যা নেই, আর আপনি কাজ করতে পারেন। সো ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট।